রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির আয়োজিত আজকের 10ম বর্ষপূর্তি অনুষ্ঠানে আমি ব্যারিস্টার সিমা ইকবাল, জেনারেল সেক্রেটারি অফ ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমত আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনবো এবং কোরআন থেকে তেলাওয়াত পরিবেশন করার জন্য আমি শাহজাহানকে অনুরোধ করছি, মেম্বার অফ ডিআইএস ঢাকা ইউনিভার্সিটি ইউনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহজাহান গাজী। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারে অনার্স সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছি। আমি এখন কোরআন থেকে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ শাহজাহানকে তার সুন্দর পরিবেশনার জন্য। এবার আমি ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির প্রজেক্ট কোঅর্ডিনেটর মিস তাবাসসুম মুশতাক অতসীকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মিস তাবাসসুম মুশতাক অতসী আমাদের কম্পিউটার কোর্সে 2025-এ ফার্স্ট হয়েছেন এবং ডিআইএসে আপাতত জব করছেন। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটিতে যারা কম্পিউটার ট্রেনিং করেন তাদেরকে ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি কাজ করার সুযোগ দেয়, জব ও ইন্টার্নশিপ। আসসালামু আলাইকুম ও শুভ দুপুর সবাইকে। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির 10ম প্রতিষ্ঠা বার্ষিকীর এই বিশেষ দিনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।
A decade of opening doors for all, এই প্রতিপাদ্যকে আমরা সামনে রেখে আজ উদযাপন করছি পথ চলার 10টি বছর। এই দীর্ঘ সময় আমাদের সাথে যারা পাশে ছিলেন তাদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। আমি আজ আশা করি আজকের উদযাপনটি আপনাদের জন্য বয়ে আনো আনন্দ, অনুপ্রেরণা ও সুন্দর মুহূর্তের একটি অংশ হিসেবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ তাবাসসুম মুশতাক অতসীকে। এইবার আমি আমার ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির 10 বছর হলো এবং আমাদের পথ চলার ব্যাপারে আমাদের ঢাকা কলেজের কনভেনার ওয়াদুদ রাহুলকে অনুরোধ করব বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস এর 10ম বর্ষ পূর্তি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির সকল শুভানুধ্যায়ী এবং এখানে উপস্থিত অন্যান্য অতিথি সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও আন্তরিক সালাম। বিল্ডিং আপ আ ব্যারিয়ার ফ্রি ইনক্লুসিভ সোসাইটি, এই স্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী মানুষকে একই ছাতার নিচে নিয়ে আসতে ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি বিগত 10 বছর যাবৎ কাজ করে আসছে। মূলধারার সমাজ এবং রাষ্ট্রে সকলের সাথে প্রতিবন্ধী মানুষের সক্রিয় অংশগ্রহণ যাতে সুন্দরভাবে হয় সেই পরিপ্রেক্ষিতে ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি 10 বছর ধরে কাজ করে আসছে। ডিআইএস এর কর্মযজ্ঞ অনেক বিশাল এবং ডিআইএস যে পরিসরগুলোতে কাজ করে সেই পরিসরগুলোতে রাষ্ট্র সমাজের অনেক বেশি দায়িত্ব এবং কর্তব্য আছে এবং ভবিষ্যতে থাকবে, কিন্তু ডিআইএস সেই 10 বছর আগে থেকেই সেই কর্মকাণ্ডগুলো হাতে নিয়েছে। যেমন ডিআইএস শিক্ষা প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ যে কর্মসূচি গুলো করে আছে 10 বছর যাবত, যেমন শিক্ষার্থীদের, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং কম্পিউটার স্মার্টফোন প্রশিক্ষণ এবং সেই সাথে ডিভাইস প্রদান, কম্পিউটার স্মার্টফোন বিতরণ। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের আর্থসামাজিক উন্নয়নে ডিআইএস কাজ করে যাচ্ছে। ডিআইএস চিকিৎসা ও স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রেখে চলেছে 10 বছর যাবত। স্বাস্থ্য সেবায় অপ্রতিবন্ধী মানুষদের সাথে প্রতিযোগিতায় বা অনেক সময় তাল মিলিয়ে উঠতে পারে না প্রতিবন্ধী মানুষরা। তো সেই ক্ষেত্রে ডিআইএস তাৎক্ষণিক স্বাস্থ্য সহযোগিতা এবং গর্ভবতী মা ও শিশুদের যত্নে ডিআইএস তাৎক্ষণিক অর্থ সহায়তা থেকে শুরু করে ডিআইএস যেমন বিভিন্ন অপারেশন, সার্জারি, চক্ষু অপারেশন সকল পর্যায়ে তাৎক্ষণিক সহযোগিতা করে আসছে এবং সেটা অর্থনৈতিক এবং অনেক বড় বড় পর্যায়ে। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যের পাশাপাশি ডিআইএস পুনর্বাসনের জন্য অনেক বেশি কাজ করে আসছে এবং বদ্ধপরিকর। যেমন অনেক প্রতিবন্ধী ব্যক্তিগণ যাদের বাড়ি ঘর নেই বা যাদের থাকার সমস্যা শহরে বা গ্রামে, তাদের জন্য আসলে আবাসন সুবিধা ডিআইএস দিয়ে আসছে, যেমন বাড়ি ভাড়া দেওয়া থেকে শুরু করে আরো অন্যান্য বিষয়ে ডিআইএস সহযোগিতা করে আসছে। শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন, এই 3টি বড় পরিসরে ডিআইএস কাজ যেমন করছে, তেমনি ভাবে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান তৈরিতে ডিআইএস অসামান্য অবদান রেখে চলেছে। যেমন আমরা যারা তরুণ উদ্যোক্তা আছি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে, সেই তরুণ উদ্যোক্তা তৈরিতে ডিআইএস আর্থিক সহযোগিতার সাথে সাথে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি, গার্মেন্টস, সেলাই মেশিন বিতরণ সহ আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। এবং শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান এছাড়াও ডিআইএস বিনোদনমূলক অনেক কাজ করে আসছে। যেমন প্রতি বছরে একটা বার্ষিক বনভোজন হয়, যেটা আসলে বিরল, বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল, যে ডিআইএস প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী মানুষদের সমন্বয়ে বিভিন্ন দর্শনীয় পর্যটন স্থান যেমন ড্রিমরেডি পার্ক, সুবর্ণগ্রাম থেকে শুরু করে ফ্যান্টাসি কিংডম এবং কক্সেস বাজার, সমুদ্র সৈকত বা আরো অন্যান্য বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী মানুষের সমন্বয়ে ডিআইএস ভ্রমণের আয়োজন করে থাকে, যেটা আসলে অন্যান্য জায়গায় কোনোভাবে দেখা যায় না। এবং ডিআইএস রিসেন্ট যেটা ভাবছে যে অ্যাক্সেসিবল একটা ওয়ার্ল্ড তৈরিতে
কিভাবে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসে, যাতে অ্যাক্সেসেবল ভবন বা যেখানে প্রতিবন্ধী মানুষগণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে, তারা তাদের আবাসন সুবিধা পাবে। তো সেই দিকে ডিআইএস কাজ করে আসছে এবং আশা করি আল্লাহ তাআলা অশেষ সহমতে অচিরেই ডিআইএস এই কার্যক্রমটা শুরু করতে পারবে। তো এছাড়াও ডিআইএস বিভিন্ন ইউনিট ভিত্তিক কাজ করে থাকে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ রংপুর এবং লালমনিরহাট আর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ডিআইএস এর কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে। তো এই 10 বছর ধরে যারা ডিআইএস এর পথ চলায়, ডিআইএস এর সাথে ছিলেন এবং আছেন এবং ভবিষ্যতে ডিআইএস এর সাথে থাকবেন অবশ্যই, তাদের সকল প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সত্যি আমাদের আপনারা গর্বিত করেছেন, আনন্দিত করেছেন। তো এই কথা বলে আমি আমার অগোছালো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ রাহুলকে এত সুন্দরভাবে ডিএস এর ব্যাপারে বলার জন্য। এবার আমি অনুরোধ করছি শাহ মোহাম্মদ ফজলে খুদা, ডিরেক্টর অফ রবি এজিয়াটা লিমিটেড, আমাদের সাথে কিছু অনুভূতি শেয়ার করার জন্য। ধন্যবাদ সীমা আপাকে এবং পাশাপাশি তমাল ভাইকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। 10 বছরের এই পথ পরিক্রমা, কিছুক্ষণ আগে আসলে কি আমাদের ঢাকা কলেজের যিনি কোঅর্ডিনেটর, উনি কিন্তু একটা ব্রিফ, আমি যদি বলি পথ চলার একটা সংক্ষিপ্ত জার্নি আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা যখন আসলে একটা ইনক্লুসিভ সোসাইটির কথা বলি, মানে আমাদেরকে আসলে কি সবাইকে নিয়ে চলার জন্য আসলে কি যে লেভেল প্লেইং ফিল্ড, সেই ফিল্ডটা আসলে কি তৈরি করে দেওয়া লাগবে। এবং এই ফিল্ডটা তৈরি করতে যেভাবে রাষ্ট্রীয় উদ্যোগ দরকার, সেভাবে আসলে কি বেসরকারি ব্যক্তি পর্যায়ে উদ্যোগও অবশ্যই হ্যান্ড টু হ্যান্ডস আমাদের আসলে কি এগিয়ে নিয়ে যেতে হবে। এই পথ পরিক্রমায় আমরা যারা ডিজেবল, ডিএস যেহেতু আসলে কি ব্লাইন্ড বা রিলেভেন্ট আসলে ডিসেবিলিটি নিয়ে কাজ করছে, আমার কাছে মনে হচ্ছে ইনক্লুসিভ সোসাইটির অংশ করার পূর্বে এই জনগোষ্ঠীকে কতটুকু আসলে আমরা স্বাচ্ছন্দ্য, কতটুকু আসলে কি তাদের লাইফটাকে কত সহজ করতে পারি, সেই জায়গায় আসলে আমাদের মনোযোগ দেওয়া উচিত। সেটা রাষ্ট্রীয়ভাবে, সেটা সামাজিকভাবে, সেটা ধর্মীয়ভাবে, যে কোনো পর্যায়ে হোক না কেন, আগে ওনাদের জীবন মান এবং ওনাদের সমাজে যে স্ট্রাগল করার জন্য যে বৈষম্যতা দূর করে দেওয়ার জন্য একই প্ল্যাটফর্মে এনে দিলে দেন ওনারা আসলে কি যারা অপ্রতিবন্ধী তাদের সাথে আসলে কি ফাইট করার সেই সাহস বা মনোবলটা পাবে। এই জন্য আমার কাছে মনে হয় যে অবশ্যই এই সমাজটাকে আমাদেরকে আসলে পরিবর্তন করতে হবে। রাষ্ট্র হয়তো রাষ্ট্র মতো কাজ করবে তার ভিশন নিয়ে, তার পলিটিক্যাল ভিশন নিয়ে, কিন্তু ব্যক্তি পর্যায়ে আমাদের যেমন দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা অবশ্যই যার যার মতো করে চেষ্টা করব এই সমাজ ব্যবস্থার মধ্যে যারা প্রতিবন্ধী, আমরা এই শব্দ আসলে আমার কাছে খুব সংকোচ আমি বোধ করি এই ধরনের শব্দ চয়নে। ওনারা হয়তো বা কোনো একটা অংশে আসলে ডিজেবল, কিন্তু আমাদের বন্ধু বান্ধব, সমাজ, প্রতিবেশী, ভাই বোন সবাইকে আসলে ডিসেবিলিটি কাটিয়ে ওঠার জন্য সবাইকে হাত বাড়িয়ে দিতে হবে। এবং আজকের এই 10 বছর পূর্তিতে আমি এই পরিবারের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা ডিএস এর সে শুরুর পথ চলা থেকে আজ পর্যন্ত সাথে আছেন, সমস্ত ধরনের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। এবং পাশাপাশি আমি যে কোম্পানিতে কাজ করি রবি এজিয়াটা, আমরাও কিন্তু আমাদের সিএসআর এর পার্ট থেকে আমরা এই ডিসেবিলিটি নিয়েও কিন্তু আমরা কাজ করছি। এই জন্য টেকনোলজি আসলে যেখানে এগিয়ে যাচ্ছে, টেকনোলজিকে ইনভলভ করে আমরা এই ডিসেবিলিটিকে কিভাবে দূর করতে পারি, সেখানে টেলিকম বলি বা আদার টেকনোলজি বলি, সেই টেকনোলজিগুলোকে ইনভলভ করে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি অবশ্যই করতে পারি। সেই স্বপ্ন তমাল ভাই যেমন দেখছেন, পাশাপাশি সীমা পাড়া যেমন দেখছেন, আমরাও যারা ডিজেবল না কিন্তু সবার পাশে থেকে আমরা যেন আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, এই প্রত্যাশা সবার কাছে হলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
Thank you so much, sir, for your wonderful speech. এবার আমি অনুরোধ করছি মিস্টার তাজবিরুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ডেইলি সান কে কিছু অনুভূতি শেয়ার করার জন্য। Thank you so much everyone for inviting me and giving me this honor to share this afternoon with you guys. And a big congratulations to DIS for its 10th anniversary. আমি DIS এর সাথে আমার মেইন সম্পর্কটা হয়েছে through my cousin Ferdous Salam Tamal. I grew up with him and we used to play a lot. We used to play cricket together a lot. And as a career, আমি এখন ডেইলি সান এবং টি স্পোর্টস এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছি। সো আমার যে প্যাশনটা ছিল সেটার সাথে আসি এবং আমি তমাল ভাইকে যখন দেখতাম when he started losing his eyesight, he couldn't watch sports like he used to, but he used to listen to it. এরপরে when he আমাদের চ্যানেল আসার পরে আমাদের চ্যানেলে ও যখন আমাকে ফিডব্যাক গুলো দিত সবকিছু শুনে শুনে, and his experience and passion for the game is so high. The fact that we were able to at least make him listen to it and the way he took everything positively, like all of you who is present here today, সবাই এই জিনিস আপনাদের whatever has happened to you by the God, you have taken it so positively and going ahead with life with such motivation inspires me and a lot of people like us to do something good and do something good for the society. And I believe this will keep on going, not just the 10th anniversary, it will go to 20, 30, 40 anniversary, and this organization will only get bigger and better with the coming days. আমি পার্সোনালি সবসময় দোয়া করবো এটার সাথে থাকতে এবং আমার সাধ্যের মধ্যে যতটুকু হেল্প করা যায়, আপনাদের যতখানি ইন্সপায়ার করা যায় ওটার মধ্যে I will try to manage and do whatever I can for this. So thank you all. আমি এটা বলেই I will finish my speech. I'll keep it short. And thank you again for inviting me and letting me be a part of such a wonderful event. Thank you so much. ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। এবার আমি অনুরোধ করছি নাজনীন আকবর ম্যামকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমার নাম নাজনীন আকবর, পেশায় আমি শিক্ষিকা এবং বাংলাদেশে কোনো এক সময় আমি কাজ করতাম, কিন্তু এই মুহূর্তে আমি কানাডাবাসী এবং আমার এই শিক্ষকতার বয়স হচ্ছে 42 বছর। এখন 42 বছর ধরে আমি কাজ করতেছি, বাচ্চাদের সাথে কাজ করতেছি এবং আমার সবচেয়ে বড় যে বাচ্চাটা যে আমার কোলে মানুষ হয়েছে তার বয়স এখন 52। সুতরাং আর কিছু বলার দরকার নেই এখানে। এখন কথা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স কি। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে স্পেশাল নিডস বাচ্চা, স্পেশাল নিডস মানুষ, তারপরে অ্যাডিকশন নিয়ে কাজ করা, এই ধরনের নিয়ে আমি কাজ করি এবং কানাডাতে করি। এখন আমি রিটায়ারমেন্ট নিয়ে বাংলাদেশে চলে এসেছি এবং তমাল আমার কাজিন, আমার চাচাতো ভাই, ওর যে অসুস্থতাটা যেটা হচ্ছে এটা আমার হতে পারতো, আমার হয় নাই, ওর হয়েছে। এখন কথা হচ্ছে যে এটাকে কিভাবে আমরা এমন অবস্থায় নিয়ে আসবো যেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে, কারণ আমরা এখনো বাঙালিরা অ্যাকসেপ্ট করতে শিখিনি। যা একটু ডান থেকে বাম হয়ে গেছে নর্মাল আমরা যেটা জানি সেটাকে আমরা একটা ক্যাটাগরিতে ফেলে দিই। আমি একটু বলবো Doors for Inclusive Society, DIS. When you say a door, it means দরজা। ইনক্লুসিভ মানে একসঙ্গে করা, সোসাইটি মানে আমাদের সবাইকে নিয়ে যেটা হয়। আমরা যখন বলছি ডোরস ফর ইনক্লুসিভ, সেখানে we cannot use the word disabled. We are not disabled. Disabled মানে কি? ডিসেবল শব্দটার অর্থ কি? ডিসেবল মানে যে কিছু পারে না। খুব সিম্পল। আমরা কিছু কিছু শব্দ আছে যেগুলো ইংরেজিতে করি কিন্তু বাংলায় অর্থটা খুব
সিম্পল অর্থ, কিন্তু আমরা সেটাকে ভালোভাবে নিই। যেমন স্টুপিড অথবা ইডিয়েট, এটার অর্থ বোকা। কিন্তু কেউ যদি বোকা বলে, হ্যাঁ আমাকে বোকা বলছে, কিন্তু কেউকে যদি তুমি স্টুপিড বলে, তখন কি একটা গালির পর্যায়ে চলে যায়। কিন্তু এটা অ্যাকচুয়ালি গালি না, কথাটা হচ্ছে তুমি বোকা, তুমি যে কাজটা করছো বোকার মতো করছো। তো এখানে যখন ডিসেবল শব্দটা আসে, এটা হচ্ছে আমরা কিছু পারি না, কিন্তু তাই কি আসলে কি তাই? তাহলে এই এতগুলো মানুষ এখানে থাকার কথা না, তার মানে আমরা পারি। তো এখানে কি শব্দটা আসা উচিত? আমরা কিন্তু কানাডাতে ডিসেবলড শব্দটা ইউজ করি না, আমরা ইউজ করি স্পেশাল নিডস। স্পেশাল নিডস মানে কি? প্রত্যেকের একটা নিড থাকে, একটা প্রয়োজন থাকে। যেই মানুষটার 8-10 জনের থেকে একটু বেশি প্রয়োজন বেশি আমাদের, তাদেরকে আমরা স্পেশাল নিডস বলি, কিন্তু আমরা ডিসেবলড শব্দটা বলি না। আপনারা চেষ্টা করবেন ডিসেবলড কথাটা না বলতে, এটা আমার রিকোয়েস্ট থাকবে, কারণ এটাকে মানুষকে হেয় করা হয়। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমার হাত আছে, আমার পা আছে, তো কেউ আমার চোখ নাই, কারো সে কান শুনে না, কেউ আছে আঙ্গুল নাই, সে কি ডিসেবলড? নট নেসেসারি। ঋতিক রোশন 5টা না 6টা আঙ্গুল তার, সে কি ডিসেবলড? অবশ্য করি না। তো সেটাই বললাম যে ঋতিক রোশনের কথা কেন বললাম, কারণ সবাই এই নামটা জানে যে তার 6টা আঙ্গুল, 2টো আঙ্গুল, সে তো ডিসেবলড না, কিন্তু সে আমাদের আর 10 জনের মতন না। সুতরাং ডিসেবলড শব্দটা চেষ্টা করবেন ইউজ না করার জন্য। আর স্পেশাল নিডসটা কি? স্পেশাল নিডস হচ্ছে আর 10 জনের থেকে যার একটু প্রয়োজন বেশি, যার একটু সাহায্য বেশি লাগে। দ্যাটস ইট। তা আপনারা তো তাই। আমার যেহেতু আমি চোখে দেখতে পাই, সেহেতু আমি দরজা খুলে চলে যেতে পারছি। আমি দেখতে পাচ্ছি লাইটের সুইচটা কোথায়, আমি দেখতে পাচ্ছি ময়লাটা কোথায় পড়েছে। আপনারা হয়তো সেটা দেখতে পাচ্ছেন না, বাট দ্যাটস ওকে। আরেকজন আপনার চোখ হয়ে আপনাকে দেখাই দিবে, হয়ে গেল। আর ইনক্লুসিভ প্রোগ্রাম, আমি বাংলাদেশে ইনক্লুসিভ প্রোগ্রাম আনতে চেষ্টা করতেছি উইথ স্পেশাল নিডস চিলড্রেন, যেখানে আপনারাও ইনক্লুডেড। এবং এটা নিয়ে একটা কাজ আমি করতেছি, অলরেডি একটা পর্যায়ে গেছি। হোপফুলি এটা আমাদের প্রাইম মিনিস্টারের ওয়াইফের সাথে আমার একটা লিঙ্ক আপ, ছোট, খুব মানে খুবই ছোট, না ধরার মতন একটা লিঙ্ক আপ হয়েছে। হোপফুলি উনি তো ডাক্তার, শি ইজ আ ডক্টর, জুবাইদা রহমান, জুবাইদা খান, উনি একজন ডাক্তার। তো উনি জানেন স্পেশাল নিডসটা কি, উনি খুব ভালোভাবে বোঝেন। এবং আমি চাচ্ছি যে সেই জিনিসটাকে আরো সুন্দর করে এমনভাবে করুক যেন সবার সুবিধা হয়। কারণ ইনক্লুসিভ প্রোগ্রাম মানে সবাইকে নিয়ে কাজ করা একটা সমাজে। আমি সেটাই চেষ্টা করব। এবং তমাল, আই এম অলওয়েজ উইথ ইউ। যখন তোমার দরকার হবে তখন আমাকে কল করলে আমি চলে আসবো ফর এনিথিং। আমি আরো একটা কাজ করি, যেহেতু আমি বাচ্চাদের সাথে কাজ করি, স্পেশাল নিডস বাচ্চা, এবং বেশ বাচ্চা আছে যারা আপনারা শুধু জানেন, একটা হয়তো জানেন খুব ভালোভাবে, নামটা সবার কাছে পরিচিত, সেটা হচ্ছে অটিজম। অটিজম কিন্তু শুধু একটা না, অটিজমের মধ্যে ক্যাটাগরি আছে যেটা আমরা জানি না। অটিজম ছাড়া এই যে আপনারাও স্পেশাল নিডস, আমরা খালি অটিজমই জানি। ডিসলেক্সিয়া আছে, ADHD আছে, ADD আছে, কত এরকম যে কত আছে, অনেক 17-18টা এরকম আছে। তা আমরা কিন্তু 8-10টা ধরতেছি না। কিন্তু যেই বাবা মায়ের বাচ্চার ডিসলেক্সিয়া আছে, তার জন্য তাদের স্কুল কোথায়? খালি যদি আমি অটিজমের জন্য স্কুল করি, এরকম তো আমার তো তাহলে আরো 200টা স্কুল বানাইতে হবে আলাদা আলাদা করে, তাহলে তো হবে না। এর জন্য ইনক্লুসিভ প্রোগ্রামটা খুব দরকার। যে নর্মাল আর 10টা, আমরা যেটাকে বলি নর্মাল, মানে আমরা যেটা সবসময় অভ্যস্ত, যেটাকে আমরা নর্মাল বলি, ওই নর্মাল বাচ্চাদের সাথে যদি আমাদের ছোট বাচ্চারা যাদের একটু প্রয়োজন বেশি, তাদেরকে যদি আমরা একসাথে করে দিয়ে আমরা শিখাই, তাহলে কিন্তু ওরা তাড়াতাড়ি শিখবে। কারণ বড়দের থেকে বাচ্চারা কমিউনিকেশন একজন আরেকজনের সঙ্গে তাড়াতাড়ি হয়, কানেকশনটা তাড়াতাড়ি হয়। এটা কেন হয় জানি না, কিন্তু আমার সাথে আবার খুব হয়। বাচ্চা বলেন, বড় বলেন, যেভাবে বলেন, হয়তো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা আমার এনভায়রনমেন্ট, আমার নানা, আমার বাবা, এরা আমাকে যা শিখাইছে,
আমি সেটা শিখছি এবং আমি এটা দেখতাম, আমার নানার মধ্যেও দেখতাম যে তার মধ্যে এই জিনিসটা ছিল। যাদের কম ছিল কেন জানি তাদের সাথে অ্যাট্রাকশনটা আমার নানার খুব বেশি ছিল, যাদের ছিল না তাদের কাছে নানা যাইতো, এবং আমার নানার অনেক ছিল এবং তিনি দিতেন। তো এইরকম ভাবে আমার কাছে যেটা আছে, আমার হাতে টাকা পয়সা নেই কিন্তু আমার বুদ্ধি আছে, আমার চিন্তা আছে, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে। আমি একটা মানুষকে মেন্টালি মানে মনের দিক থেকে একদম কি বলে ওটাকে অল স্কোয়ার করতে পারি। আমি চেষ্টা করে কথা বলে তাকে মনের থেকে শক্ত করে দিতে পারবেন। আমাদের মনটা শক্ত রাখতে হবে। উই আর নট ডিসেবলড। আমার নিজের ADHD আছে, আমাকে দেখলে বোঝা যায় না। কেন? কারণ আমি শিখে গেছি কিভাবে এটাকে দাবিয়ে রাখতে হয়, কিভাবে কেউ বুঝবে না যে আমার ADHD আছে। সেই জিনিসটা আমি নিজে নিজে শিখেছি। বাচ্চাদেরকে শেখাতে শেখাতে আমি নিজেই শিখে গেছি। সুতরাং এখন আর কেউ বোঝে না, খালি আমাকে বলে তুমি খালি এত এনার্জি কোথায় পাও? সকাল 7টা থেকে রাত 12টা, 1টা, 2টা, 4 ঘন্টা ঘুমাই। কেন এত, কেমন করে এনার্জি পাও? বিকজ হোয়াট আই হ্যাভ। আমরা যারা ADHD বাচ্চা, আমার ডিসলেক্সিয়া আছে, আমার ADHD আছে, এটা আমি কানাডায় যখন বাচ্চাদেরকে যখন আমি ডায়াগনোসিস করতেছি তখন আমি দেখি লিস্টে যতগুলো পয়েন্ট আছে সবগুলোই তো আমার, তার মানে আমারই তো আছে। এই জন্য হয়তো আমি কমিউনিকেট বেটার করতে পারি, কারণ আমি বুঝি ওই মানুষটার কি অবস্থা, মনের অবস্থাটা কি। এটা বুঝতে হবে। আমাদের সহানুভূতি যেটা, এটাকে বাড়াতে হবে। আর একজনের, আমরা যেটাকে বলি be on somebody else's shoes, then you will know how it feels. আর একজনের পায়ের মধ্যে, পায়ের জুতা যদি একটা পেরেক থাকে, আমি যতক্ষণ ওই জুতা না পরবো আমি বুঝবো না খোঁচাটা কোথায় খাচ্ছি। তা আমাকে বুঝতে হবে যে আর একজন যে কষ্ট করতেছে তার কষ্টের মূল্যটা কি, কিভাবে আমি সেটাকে মূল্যায়ন করব। আমাদেরকে মূল্যায়ন করতে হবে, একসেপ্ট করতে হবে দ্যাট ইয়েস আই হ্যাভ দিস, কিছু করার নাই, আল্লাহ দিছে, কিচ্ছু করার নাই। সুতরাং এটাকে এমন ভাবে ধরতে হবে যেন আমাদের কষ্ট কম হয়, আমাদের আশেপাশের মানুষের কষ্ট কম হয়। এই আমি খুব প্রাউড যেটা আমাকে কামাল লিখেছে, and I am always here কামাল, যখন তোমার প্রয়োজন হবে আবারও বলছি, জাস্ট কল মি। আমি এখন এখানে 6 মাস 5 মাস 6 মাস থাকি, 2 মাসের জন্য চলে যাই, আবার চলে আসি। সুতরাং এনি টাইম ইউ কল মি, আইল বি হিয়ার। জাস্ট গিভ মি প্রায়ার নোটিস, 1 মাস আগে একটু বলবা, আমি কানাডা থাকলে আমি চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you so much, ma'am, for your wonderful speech. আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব শাহ মোহাম্মদ ফেরদৌস আলম স্যারকে অনুরোধ করছি, এবং বিশেষ অতিথি, প্রধান অতিথি বীর প্রতীক হাবিবুল আলম স্যার এবং বিশেষ অতিথি একরামুল কাদের স্যারকে অনুরোধ করছি স্টেজে আসন গ্রহণ করার জন্য। স্পেশাল গেস্ট একরামুল কাদের স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমি এই ডিআইএস আয়োজিত ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি আয়োজিত এই সভার সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি এই ডোরসের সাথে দীর্ঘদিন বলতে স্টার্টিংয়ে যেদিন এটা শুরু হয়েছিল সেই শুরু থেকে আমি আছি। এই আমার ফ্যামিলি আছে এবং ডোরসের সাথে আমি থাকবো, আছি এবং সারা জীবন আশা করি থাকবো। পিছনের কথা কিছু না বললেই নয়, তাই বলবো সীমা আমার একজন আরেকটা মেয়ে, কারণ আমার মেয়ের সাথেই, মেয়ের ছিলেন ইশরাত কদর, তার সাথে লেখাপড়া করছে, একই সাথে পড়াশোনা করতো। এক সময় লন্ডনে যখন তারা ব্যারিস্টারি পড়ে একসাথে,
তখন আমি ওদের সাথেই ছিলাম আমার ফ্যামিলি নিয়ে। এবং সবচেয়ে বড় কথা, আজকে প্রয়াত ইকবাল ভাই, সীমার ফাদার, উনিও ছিলেন আমার সাথে। তো আমরা একটা ফ্যামিলির মতোই ছিলাম ওখানে লন্ডনে। তো আমার একটা কথাই বেশি দীর্ঘায়িত করবো না, একটাই কথা। একদিন সীমা বলছিল আমার মেয়েকে যে বিনতা তুমি আমার হাত ছেড়ো না। এই কথাটা আমি আজকে বিনতা এখানে নাই, আমার মেয়ে, তার একটা ইন্টারভিউ আছে, সে কারণে সে আসতে পারে নাই। তো ওই দিন আমার মেয়েকে বলেছিলাম তুমি কোনদিন যেন অন্তত সীমার হাত ছেড়ো না। তো ওরা একসাথেই আছে, দোয়া করবো যতদিন এই ডিআইএস তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে, ততদিন এরা একসাথেই থাকবে ইনশাল্লাহ, আমার দোয়া থাকলো। আর একটা কথা না বললেই নয়, আজকের এই 10 বছর এই হাঁটি হাঁটি পা পা করে আজকে অনেক দূর চলে আসছে ডিআইএস। শুরুতে যেদিন একটা ছোট্ট করে আমরা অনুষ্ঠান করেছিলাম, আমার মনে আছে, আমরা একটা তারা সীমা আমাদেরকে বললো যে আঙ্কেল আমরা একটা ছোট করে অনুষ্ঠান করবো। আমি বললাম ঠিক আছে মা, আমরা আসবো। তো সেদিন আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, সেই প্রোগ্রামে অনেকে অ্যাটেন্ড করেছিল এবং তাদের যে ডিআইএস এর যে কার্যক্রম, এই কার্যক্রমকে সবাই স্বাগত জানিয়েছিল সেদিন। তারপর থেকেই তাদের যাত্রা শুরু, আজকে এই পরিসরে চলে আসছে, তাদের বিভিন্ন কার্যক্রম চালু করছে একের পর এক। তাদের সাফল্য দেখে মনে হচ্ছে ইনশাল্লাহ তারা অনেক দূরে এগিয়ে যাবে, আমরা সেই দোয়া করি। আর এই সাফল্যের পিছনে কিন্তু আপনারাই তাদের সহযোগিতা করেছেন, আমরা তাদের পাশে থাকছি। বিকজ যখন তারা শুরু করতে যায় তখন মনে হয়েছে যে আমিও ঘরে থাকতে পারি না, এই বাচ্চারা এরা কেবল পড়াশোনা করে বেরিয়ে আসছে, আসার পরে শুরু করলো এই ধরনের একটা অনেক বড় দায়িত্ব। এটা সমাজের অবহেলিত বলবো, অবশ্যই বলবো যে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এরা এখনো আমাদের এই সমাজটা অনেকটা অবহেলিত। সেই অবহেলিত সমাজের পাশে আজকে ফেরদৌস আমাদের আরেকটা ছেলের মতোই, সে আজকে এত সুন্দর করে সে এই ডিএস কে হাল ধরেছে এবং পরিচালনা করছে, সত্যি অভূতপূর্ব। আমি আশা করি এই ডিএস একদিন এই দেশের জন্য, এই দেশের যে মানুষগুলি আজকে পিছিয়ে আছে তাদেরকে অবশ্যই সামনে নিয়ে আসবে এবং আনছে এবং আনা শুরু হয়ে গেছে অলরেডি। তাদেরকে অনেক কার্যক্রমে তারা একত্রিত করে, আমরা যেটা বলছি যে সুস্থ মানুষ এবং এদের ডিজার্ভ যারা, তাদেরকে একসাথে করে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে, আমি জানতে পারছি, বলছে ইনশাল্লাহ এগুলো এগিয়ে যাবে। আর আমি সাথে ছিলাম শুরু থেকেই এবং সবসময় থাকতে পারি, সাথেই থাকবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর ওয়ান্ডারফুল স্পিচ। এবার আমি অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানে চিফ গেস্ট বীর প্রতীক হাবিবুল আলম স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। স্যারকে আমরা গত 2024 একবার পেয়েছিলাম, আমরা আজকে পেয়ে তাকে খুবই আনন্দিত। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীমণ্ডলী এবং ডিআইএসে যারা অন্তর্ভুক্ত, আজকের এই অনুষ্ঠানটি
10th year, 10 বছরের, তাই না? জি। প্রমাণ করে যে ডিআইএস টিকে গেল, প্রমাণ করে ডিআইএস যে সার্ভিসগুলো দিয়েছে এবং ডিআইএস এর যারা কাজ করছে তাদের একটা যে হারমোনি হয়ে গেছে, যেটা কিন্তু গ্র্যাজুয়ালি ড্রিভেন করছে সোসাইটিতে। আমি খুব একটা লম্বা কথা বলবো না, খুব শর্ট বলবো। আমি রাহুলের বক্তব্যে চলে যেতে চাই। রাহুল যে বলল যে আনঅর্গানাইজড ওয়েতে যে কথাবার্তা বলছে, উইচ ইজ নট ট্রু, ওটা ঠিক না। রাহুলের মতন অর্গানাইজড ওয়েতে বোধহয় খুব কম বক্তব্য আসে। ওই মন্ত্রণালয় এবং অন্যান্য জায়গায় যেসব বক্তব্য আমি শুনি, রাহুল ইজ এনি টাইম ফার ফার বেটার অফ। আমার মনে হয় রাহুলের জন্য একটা তালি হওয়া উচিত। আমার মনে হয় একটা জিনিস বোধহয় খেয়াল করা উচিত, যেটা নাজনীন আকবর বলে গেল, সেটা ডিআইএস এর ভেতরে যারা আছে, আমরা যারা বাইরে আছি, এই ডিসেবল শব্দটা কলিন্স এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ডিকশনারি থেকে বের করে দেওয়া উচিত। দিস ইজ সাচ অবনক্সিয়াস ওয়ার্ড। এটা একটা অশ্লীল শব্দ। আমি ডিসেবলড, আমি চোখে দেখি না, চশমা করলে আমার বন্ধ হয়ে যাবে। আমি কানে খুব কম শুনি যদি না কেউ একটু জোরে না বলে। সো দিস ইজ every one of us, we are disabled in a form which we don't realize. So এখান থেকে সরে আসতে হবে আমাদেরকে। এটা যদি খেয়াল করি, অনেক জিনিস সহজ হয়ে যায়, acceptability বেড়ে যায়। And we have to understand everyone, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পয়দা করেছেন, এক সময় যেতে হবে, বাট everyone has a right to live his or her life the way it should be. আমাকে খোদা তাআলা যে নিয়ামতটুকু দিয়েছে যে আপনাদেরকে কিছুটা হাত বাড়াতে, আমি যদি না বাড়াই আমি কিন্তু ধরা খাবো খোদা তাআলার কাছে। সো এই জিনিসটা খেয়াল করতে হবে। তবে আমি প্রশংসা করতে চাই আজকে তমালকে নয়, খালি তমালের টিমকে। তমাল যে টিমটা তৈরি করেছে, আমি আশা করব এই টিমটা যদি একসাথে থাকে। পলিটিশিয়ানস উইল ট্রাই টু ব্রেক ইউ, পলিটিশিয়ানসও তোমাদেরকে ভাঙতে চেষ্টা করবে। আজকে বিএনপি পাওয়ার আছে, তারা চাইবে তুমি বিএনপির গুণগান গাও। এর আগে আওয়ামী লীগ ছিল, তারাও চাইতো যে তার গুণগান গাও, তাছাড়া পয়সা হবে না। সত্যি এটা কিন্তু নতুন কিছু না। এরপরে যে আসবে সেও কিন্তু বলবে যে আমার গুণগান গাও। সো এখান থেকে সরে এসে যদি ইউ ক্যান কিপ ইউর ট্র্যাক, তাহলে আই এম শিওর গ্যাস যদিও যেভাবে অন্যান্য অর্গানাইজেশনগুলো চলে আসতে চেষ্টা করছে ওইভাবে আসেনি, বাট ডিআইএস কিন্তু খুব 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 ভদ্রভাবে এবং খুব সুষ্ঠুভাবে একটা অর্গানাইজড ওয়েতে সার্ভাইভ করছে। অ্যান্ড দিস ক্রেডিট গোজ টু ইচ ওয়ান অফ ইউ। প্রতিটি ব্যক্তি যে ডিআইএস এর সঙ্গে জড়িত আছে, তাদের সবাই কাছে এইটুকু পৌঁছে যাওয়া উচিত যে ইউ অল হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল জব, যার জন্য এই 10 বছর nobody could touch you. There are a lot of organizations যারা আসবে, তারা যাবে। আমি শেষ করার আগে খালি একটা জিনিসই বলবো,
যে আমাদের সবাই কিন্তু চলে যেতে হবে, আজকে না হোক কালকে। আই মে হ্যাভ অ্যানাদার, আমার হয়তো 5 থেকে 10 বছর, হয়তো 5 বছর যদি খোলা তালা রেখে থাকে, বা ইউ নেভার নো, কালকে চলে যেতে পারি। সো উই মাস্ট নো যাওয়ার আগে যে আমরা যে কাজটুকুন করছি সেটা মানুষের কল্যাণের জন্য, আমার পরিবারের কল্যাণের জন্য, আমার দেশের কল্যাণের জন্য। এটুকু যদি খেয়াল থাকে তাহলে দেখবে অনেক জিনিস সহজ হয়ে গেছে। আমার পরিবারটা যদি ঠিক থাকে, আমার পরিবারটাকে যদি দাঁড় করিয়ে দেওয়া যায়, তাহলে আমি আমার দেশটাকেও দেশের জন্য হাত বাড়াতে পারবো। আর দেশের জন্য যদি কিছুটা হাত বাড়াতে পারি, তাহলে মানব কল্যাণের জন্য হাত বাড়ানো যাবে। এটা যদি থাকে মনে, তাহলে আজকে যারা মনে করছে প্রতিবন্ধী, বা যেটা বারবার বলা হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। আই নো, আমরা সবাই জানি, তোমরাও জানো, যে এখন অব্দি যদিও বলা হচ্ছে ইনক্লুসিভ, দি সোসাইটি, দি গভর্নমেন্ট এবং আমাদের মতন শয়তান যেটি বেঁচে আছে, আমরা অ্যাকসেপ্ট করি না। মুখে মুখে লম্বা খুব সুন্দর সুন্দর সুগার কোটিং মিষ্টি মিষ্টি কথা বলে সরে যায়। এই সরে যাওয়ার থেকে যাতে না সরে যেতে পারি, সেইখানটা চলে আসতে হবে আমাদেরকে। অ্যান্ড আমি বিশ্বাস করি তোমার মতন যদি আরো কয়েকজন থাকে, তাহলে সুবিধা হচ্ছে যে এই চাপটা একটা সৃষ্টি হবে সরকারের উপরে, যাতে মানুষ টের পায় যে এভরি ওয়ান, প্রতিটি ব্যক্তি বাংলাদেশে হ্যাজ আ রাইট টু লিভ। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, যদি মনে রাখি, নিশ্চয়ই উনি আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে তোমার এবং তোমাদের টিমকে আমাকে ডাকার জন্য। আমি দোয়া করি যাতে আরো এটা এক্সপ্যানশন হয়। আমি লাস্ট টাইম যশোরের মানুষ এসেছিল, যখন আমি এসেছিলাম যশোর থেকে। এবার এসছে কি যশোর থেকে? যাই হোক, আমি আবার বলি সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং তোমরা যারা ডিআইএসের সাথে জড়িত, কোনো অংশে কোনো মতে চিন্তা ভাবনায় মনে করতে পারবে না যে তোমরা কোনো অংশে আমাদের থেকে কম, কোনোভাবে কম। You all are better off in certain places. So এই জিনিসটা মনে রাখতে হবে, তোমরা কোনো অংশে কম না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব শাহ মোহাম্মদ ফেরদৌস আলম স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির 10ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং একই সাথে ডিআইএস এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির যে 10 বছর পূর্তি যে অনুষ্ঠানটি আজকে হচ্ছে, এই অনুষ্ঠানের যে প্রতিপাদ্য বিষয়টি আছে সেটাকে যদি আমরা বলি যে সকলের জন্য একটি দশক, একটি একীভূত সমাজ নির্মাণের জন্য আমরা যে কাজ করছি, তার যে 10 বছরের পালা হলো, সেই বিষয়ে আজকে আমাদের অনুষ্ঠানে আজকে অনেকেই বক্তব্য রেখে গেছেন এবং অনেক চমৎকার করে কথা বলেছেন। তো আমি যেহেতু সভাপতিত্ব করছি, সবচেয়ে শেষে আমাকেই বলতে হয়। সো অনেক বক্তব্য শুনেছেন, কিন্তু আমি বলবো না যে আপনারা এই বক্তব্যগুলো শুনে
মানে বোর হয়েছেন, কারণ এত সুন্দর করে এক একজন কথা বলে গেলেন, এরপরে আসলে শুনতে ইচ্ছা করে। আমি আসলে চাচার কথা বলছিলেন, মানে চাচার না হাবিবুল আলম বীরপতিক আপনারা সবাই জানেন, আমার চাচা হন। আমার মানে বয়হুড চাইল্ডহুড বলেন বা সব সময় যে একজন থাকে না যে যাকে ফলো করে মানুষ, যাকে আমরা মেন্টর বলি, যাকে আমরা বলতে পারি যে আমাদের হিরো। তো ছোটবেলা থেকে আমাদের হিরো ছিলেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফিতে পড়েছেন। আমারও স্বপ্ন ছিল আমি জাহাঙ্গীরনগরে পড়েছি জিওগ্রাফিতে। এনিওয়েজ, তো চাচারা যেটা করেছেন, তারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন। তাদের অবদান তো অনস্বীকার্য, কিন্তু যেটা যে আমরা এখন যুদ্ধ করছি সমাজটা বিনির্মাণের জন্য, ইনশাআল্লাহ আমরাও একদিন হয়তো ওনার এই পদাঙ্ক অনুসরণ করে আমাদের সমাজটাকে একটি একীভূত সমাজ নির্মাণ করতে পারবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এই যে 10 বছর যে পার করলাম ডিআইএস এর, এই পথটা কিন্তু আসলে অত কঠিনও ছিল না, আবার খুব যে সহজ ছিল তাও নয়। আর এই যে পথ চলাতে সহজ হয়েছে, এটা সহজ হয়েছে শুধুই মাত্র আপনাদের অংশগ্রহণ, আপনাদের সহযোগিতা, আপনারা আমাদের পাশে ছিলেন এই কারণেই। আমি ফজলে ভাইয়ের বক্তব্য শুনছিলাম, খুব চমৎকার করে বলে গেছেন ফজলে ভাই। ধন্যবাদ ফজলে ভাই, আপনার বক্তব্য আমার খুব ভালো লেগেছে। রাহুল আসলে খুব স্পেসিফিক কথাবার্তা বলে গেছেন। আসলে ওর বক্তব্য যদি কেউ শুনে থাকে মন দিয়ে, তাহলে ও বলেই গেছে আসলে আমরা যে সকল কর্মকাণ্ড করি ডিআইএস, সে সম্পর্কে খুব সুন্দর স্ট্রাকচার ওয়েতে বলে গেছে। থ্যাংক ইউ রাহুল। আর আমাদের যে সমস্ত ইউনিট আছে, আপনারা জানেন বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটিতে আমরা কাজ করার চেষ্টা করছি। একই সাথে আমরা যতগুলো কলেজ আছে সেগুলোতেও কাজ করার চেষ্টা করছি, বাট আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। কারণ আমরা ওই একটা ব্যাপার মেনে চলি, আমরা পলিটিক্যালি ইনভলভ হই না কখনোই, যেটা বিগত 10 বছরে হইনি, ইনশাল্লাহ আগামীতেও যেন না হই। কারণ আমি ইউনিভার্সিটি লাইফে যখন পড়ালেখা করেছি তখন দেখেছি, আমি ইউনিভার্সিটিতে ভর্তি 1999 সালে জাহাঙ্গীরনগরে, 2001-এ পালা বদল হয়। তো তখনই আমি দেখেছি যে কিভাবে মানে গণেশ পাল্টে যায়। সো ওখান থেকে যে শিক্ষাটা পেয়েছি, সেখান থেকে আমি এই জিনিসটা মেনে চলি যে কখনো আমরা দরকার পড়লে কাজ একটু কম করবো, বাট কোনো প্রকার পলিটিক্যাল ইনভলভমেন্ট আমাদের থাকবে না, কোনো ধরনের দালালি আমরা করব না। সো যেটা আমি আমার চাচাকে, বাবাকেও দেখেছি এবং আমাদের সীমা ইকবালকেও দেখেছি, আমরা কখনো এটা করতে চাই না বা করবো না ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে এই জায়গায় এসেছি আজকে, মানে একটু সময় নেই, আপনারা যদি শোনেন। তো আমি আর সীমা, বিনতা এবং আরো 2জন ছিলাম, এবং 5 জন মিলে আমরা ফ্রেন্ডস। আমি একটু বয়সে বড়, ওদের বাদ বাকিরা ছোট। তো আমরা মিলে যখন ঠিক করলাম যে উই হ্যাভ টু ডু সামথিং, তখন ঠিক করলাম কি করা যায়। সো আমরা ঠিক করলাম যে আমাদের যে কিছুটা মানে যে আমরা প্রতি মাসে এটা আউটিংয়ে যাই ফ্রেন্ডদের সাথে, বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, একদিন কম যাব, ওই টাকাটা আমরা সবাই মিলে ডোনেট করে কিছু একটা করি। ওখান থেকে কিন্তু ডিআইএস যাত্রা শুরু, ঠিক আছে। তো ওখান থেকে যাত্রা শুরু করে আমরা যখন কম্পিউটার ট্রেনিং করতাম বা করাতাম, তো তখন যেটা হতো, ট্রেনিংয়ে যারা আসতো ওই তাদের সাথে তো আমাদের যারা আপনারা জানেন, যারা আমাদের বিশেষ চাহিদা সম্পূর্ণ স্টুডেন্ট আছে, যারা চোখে দেখতে পাচ্ছেন না, তারা তো একা চলাতে সেটা করেন না, তাদের সাথে অবশ্যই গাইড লাগে। তো গাইড আসতে দেখা যাচ্ছে যে 5 জন স্টুডেন্ট হলে আরো 5 জন তাদের গাইড থাকে। তো সব মিলিয়ে 15-20 জন থাকে আমার ক্লাসে। তো ওই 10 জনকে 15-20 জনকে সিঙ্গারা প্রোভাইড করতে আমাদের খুব কষ্ট হতো, আমার আর সীমার। কারণ আমাদের পকেটের ওই টিফিনের পয়সাটা জমিয়ে আমরা এই কাজগুলো শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমি আমাদের অ্যানুয়াল বাজেটটা দেখছিলাম, হ্যাঁ, তো প্রায় কাছাকাছি 1 crore টাকার কাছাকাছি আমরা বছরে খরচ করি। এবং এই পুরো অর্থটাই কিন্তু ক্রাউড ফান্ডিং, আমার সীমার ব্যবসা প্রতিষ্ঠানের সিএসআর ফান্ড সহ বেশ কিছু কোম্পানির সিএসআর ফান্ড আছে। রবিকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ রবিতে যারা কাজ করেন প্রায় অধিকাংশ রবি মেম্বারে আমাদের ডোনার্স। এছাড়াও আরো আছে, অনেকে আছে আমাদের ডোনেশন করেন। সো সব মিলিয়ে আমাদের এই চলাফেরাটা খুব সহজ হচ্ছে এই কারণেই যে
আমরা পলিটিক্যালি ইনভলভ না হলে আমাদের সাথে যে আমাদের বিশ্বাস করে লোকজন, যার ফলে আমরা করতে পারছি। আর আগামীতেও তাদের এই সহযোগিতাগুলো যদি বজায় থাকে, আমরা ইনশাআল্লাহ আরও দূর যেতে পারবো। কারণ আমাদের শুধু দিনকে দিন দেখে আমাদের বড়ই হচ্ছে। এখন রাজশাহীতে আমাদের ইউনিভার্সিটিতে শুরু হবে আমাদের যাত্রা। আর আমাদের কিছু কাজ হয়েছে, আপনাদের বলে রাখি, এবছর আমরা এন্টারপ্রেনারশিপ করতে গিয়ে আমরা একটা মিষ্টির দোকান দিয়েছি, যেটা হচ্ছে গিয়ে বিসমিল্লাহ সুইটস অ্যান্ড ফুড বক্স, যেটা মিরপুর ডিএইচএস এর একটি শপিং কমপ্লেক্স আছে। এছাড়া একটা মানি এক্সচেঞ্জের একটা দোকান হয়েছে। সো এই জায়গাগুলোতে আমরা ইনভেস্ট করেছি এবং সেখান থেকে আমরা কিছু বেনিফিট পাচ্ছি। সো এইভাবে আমরা সমাজে চেষ্টা করছি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থায় যেন প্রতিটা মানুষ সমানভাবে অংশগ্রহণ করতে পারে। তার জন্য একটা বলে না যে সবার জন্য সমান ফিল্ড তৈরি করে দেওয়া, সেটা করার চেষ্টা করছি। তো এক্সিবিলিটি বানানোর চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন আমরা যেন এটা করতে পারি। আর যারা আমাদের সাথে দিন ছিলেন, বিশেষ করে আমাদের ডোনেশন দিয়েছেন, তাদের তো ধন্যবাদ দিবই। তবে যারা আমাদের বেনিফিশিয়ারি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে তারা আমাদের সাথে ছিলেন, শিখেছেন এবং শেখার পর ওটা কাজে লাগাচ্ছেন। এটা তো সবচেয়ে বড়। হ্যাঁ, কাজে লাগাচ্ছেন, চাকরি করছেন, তারা কোথাও হাত পাচ্ছেন না। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া আমাদের লাইফে। এটাই আমরা ডিএসএ যারা আছি, আমরা এটাই চেষ্টা করে যাচ্ছি যেন সমাজ ব্যবস্থায় আমরা বাংলাদেশের জিডিপিতে মানে একটা জায়গা নিতে পারি, যেন আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি। তো আর বেশি কথা না বলি, 10 বছর শুধু আমাদের, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি অ্যাকচুয়ালি। এটা আসলে আমাদের এই পয়েন্টটা হচ্ছে আমাদের যাত্রা শুরু। যখন একটি ট্রেন চলা শুরু করে, ট্র্যাকে উঠানো হয় ওটাই কষ্টের, বাট ট্র্যাকে উঠে গেলে ওটা চালানোটা অনেক ইজি। সো 10 বছর হয়ে গেছে, এখন আমাদের কাজ অনেক সোজা হয়ে গেছে। সো আশা করি আমরা সামনে আরো সুন্দরভাবে আরো কিছু কাজ করে সমাজে অবদান রাখতে পারবো। আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে অসুস্থ আছি বেশ কিছু, তো আমি যেন সুস্থ থাকি, যেন আগামীতে কাজ করে যেতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন, ডিএসএর জন্য দোয়া করবেন। আপনারা সবসময় ডিএসএর পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমার বক্তব্যের পরে আমরা আমাদের গিফট দেওয়ার যে পর্বটি আছে, সেই পর্বটি আয়োজন করতে যাচ্ছি। তো আর আমার বক্তব্যের মাধ্যমে আমাদের আলোচনা পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you so much, sir, for your wonderful speech. স্যার তো বলে গেলেন যে আমরা হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেগমেন্টে চলে যাচ্ছি। এবার আমরা ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি থেকে 8 জনকে ল্যাপটপ বিতরণ করা হচ্ছে, বাট এখানে আমরা শুধুমাত্র সিম্বলিক ভাবে 4 জনকে দেব। প্রথমত আমি ডেকে নিচ্ছি ঢাকা কলেজের ইমন গাজীকে একটি ল্যাপটপ গ্রহণ করার জন্য। এবার আমি অনুরোধ করছি ফারজানা আফরোজ ফাহিমাকে একটি ল্যাপটপ গ্রহণ করার জন্য আমাদের গেস্টদের কাছ থেকে। নেক্সট অনুরোধ করছি জান্নাতুল ফেরদৌসি বেগম বদরুন্নেসা কলেজ। নেক্সট আছে আফসারা মিন্টু, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। নেক্সট সুমাইয়া আক্তার আয়েশা। এবার আমাদের ভাই বোনের মধ্যে আমরা কিছু স্মার্ট কেন বিতরণ করছি। 15টি স্মার্ট কেন দেওয়া হবে, কিন্তু এখানে সময় স্বল্পতার কারণে জাস্ট 3টি দেওয়া হবে। আমি প্রথমত অনুরোধ করছি সাকিবুল ইসলামকে একটি স্মার্ট কেন গ্রহণ করার জন্য। জান্নাতুল তুষিকে একটি স্মার্ট কেন গ্রহণ করার জন্য, এবং আব্দুল্লাহ ঢাকা কলেজ। প্রতি বছর ডিএস থেকে 10টি সেলাই মেশিন দেওয়া হয়। এবার আমরা সিম্বলিক ভাবে 2টি সেলাই মেশিন দিচ্ছি।
সেলাই মেশিন গ্রহণ করার জন্য আমি কল করছি দুলারি খাতুন এবং শান্তা। ডোরস ইনক্লুসিভ সোসাইটির জন্য আমাদের মাঝে অনেকেই আছেন যারা ডেডিকেটলি কাজ করেন। তাদের মধ্যে থেকে আমি কিছু মেম্বারদেরকে আমরা ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির পক্ষ থেকে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন বিতরণ করব। সর্বপ্রথম আমি লিখে নিচ্ছি তাবাসসুম মুশতাক অতসীকে। নেক্সট আমি কল করছি ঢাকা কলেজের কনভেনার ওয়াদুদ রাহুলকে। নেক্সট অনুরোধ করছি চিটাগং ইউনিভার্সিটির কনভেনার আবিদুর রহমান। নেক্সট অনুরোধ করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কনভেনার সাদিয়া সুলতানা পপিকে। আপনি আপনার সভাপতির কাছ থেকে নেন। এদিকে প্রতি বছর ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি 15 জুনকে স্কলারশিপ দিয়ে থাকে। সিম্বলিক ভাবে আমরা আজকে একজনকেই দিচ্ছি। রোকেয়া ইসলাম স্টুডেন্ট অফ চিটাগং ইউনিভার্সিটিকে অনুরোধ করছি একটি স্কলারশিপ গ্রহণ করার জন্য। এর সাথে আমাদের প্রাইজ গিভিং সেরেমনি এখানে শেষ। এখন আমাদের কালচারাল প্রোগ্রাম স্টার্ট হবে এবং এটার জন্য আমাদের একটু 10 মিনিটস লাগবে জাস্ট স্টেজটাকে সেট করার জন্য। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডিআইএস এর সম্মানিত প্রেসিডেন্ট, আমাদের অতি পরিচিত আমাদের কাছের এস.এম. ফেরদৌস আলম স্যার এবং আমাদের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সীমা ইকবাল ম্যাম সহ প্রত্যেককে যারা আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আসছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আসলে ডিআইএস এর কার্যক্রম সম্পর্কে আপনারা কম বেশি জেনেছেন। তো আমরা জাহাঙ্গীরনগর ফর্মালি আর কি ডিআইএস এর সাথে যুক্ত হয়েছি, আমরা একসাথে কাজ করছি। আমরা গত 15 তারিখে যে প্রোগ্রামটা করেছি সেখানে আমাদের ভিসি স্যার ছিলেন এবং আমরা যে কাজগুলো করছি ডিআইএস, সেই কাজের মাধ্যমে আমরা জাহাঙ্গীরনগরের ডিআইএস ইউনিট লঞ্চ হয়েছে এবং আমরা সেখানে চেষ্টা করেছি যে আমাদের ক্যাম্পাসের যে ব্যারিয়ার সেগুলো তুলে ধরার জন্য, পাশাপাশি ডিআইএস যে কাজগুলো করছে সেই কাজগুলো তুলে ধরার জন্য। তো ডিআইএস জাহাঙ্গীরনগরে এখন আমরা যেখানে যাই, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা বা সবাই ডিআইএস সম্পর্কে এখন পরিচিত বা চিনে জানে। যে ব্যক্তিগতভাবে যদি বলি যে আমাকে বেশ কিছু শিক্ষার্থী বলেছে যে ভাই আপনারা ডিআইএস কি সংগঠন বা কিভাবে কাজ করছেন, এটা তো খুব ভালো। আমাদের জাহাঙ্গীরনগরে মোটামুটি একটা বড় সংখ্যক শিক্ষার্থীর মাঝে আমরা ডিআইএস এর যে প্রতিবন্ধী শিক্ষার্থী দিনে কাজ করছে আমরা সে বার্তা পৌঁছে দিতে পেরেছি। তো ডিআইএস যে কার্যক্রমগুলো পরিচালনা করছে, আশা করছি ভবিষ্যতে আরও কিছু চমৎকার কাজ আমরা একসাথে করতে পারবো এবং যারা ডিআইএস এর শুভাকাঙ্ক্ষী আছেন, সাপোর্ট করছেন, আশা করছি আপনারা থাকবেন আমাদের সাথে এবং ডিআইএস বাংলাদেশে আরও অনেক বৃহৎ পরিসরে কাজ করতে পারবে। তো আমাদের কালচারাল সেগমেন্ট আছে, তো আমি আর খুব বেশি কিছু বলছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকটা বিষয় যদি বলি যে আপনারা এটাও জানেন যে আমাদের জাহাঙ্গীরনগরে আরবি কোর্স চলমান আছে ডিআইএস এর উদ্যোগে। তো এরকম আর কি আমাদের আরও বেশ কিছু প্ল্যানিং আছে, আশা করছি সেগুলো আমরা ধীরে ধীরে এক্সিকিউট করতে পারবো। তো ধন্যবাদ জানাচ্ছি ডিআইএসকে এবং আমাদের পথ চলা আরও মসৃণ এবং সুন্দর হবে সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার ভালোবাসা সালাম। আমি আসমা নিসার, নাজনীনের খালা আর তমালের ফুপু। আমি ঢাকা ইউনিভার্সিটি, আমার বয়স অনেক বেশি, কিন্তু আজকে যে অনুষ্ঠানটা দেখলাম আমি এত খুশি, আমার মনে হয় না আমি লাইফে এত সুন্দর একটা অনুষ্ঠান দেখতে পারছি। খুবই ভালো লাগছে, প্রত্যেককে ভালো লাগছে। আমি যতবার এক একজন স্টেজে উঠছে আমার চোখ দিয়ে পানি পড়ছে খালি খুশিতে।
আমি এইটাকে আর তুলনা করতে পারবো না কারোর সাথে, যে সবাইকে আমার এত ভালো লাগছে। ধন্যবাদ। উপহার গ্রহণ করছেন আমাদের ডিআইএস এর সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক ডিআইএস জাহাঙ্গীরনগর ইউনিটের কাছ থেকে। সবাই একটু করতালি দিয়ে তাদের ধন্যবাদ। এখনই আমরা শুরু করে দেব আমাদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। তোমার ছায়ায় এসে কোন বনেতে জানিনি ফুল, গন্ধে মন করে আকুল, কোন গগনে ওঠে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো, তখন আমার চোখ জোড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মধুব নয়ন শেষে। সার্থক জনম আমার, মাগো জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আমাদের আজকের ডিআইএস ব্যান্ডের পরিবেশনার প্রথম শিল্পী রবীন্দ্রসঙ্গীত নিয়ে আসছেন শারমিন সুলতানা। শারমিন সুলতানা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের একজন তালিকাভুক্ত শিল্পী। তো তাকে অনুরোধ করছি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করার জন্য মঞ্চে আসার জন্য। এবারে এতক্ষণ আমরা শরীর মূর্ছনায় হারিয়ে গিয়েছিলাম, এখন আমরা একটু আবৃত্তির ভুবনে একটু হারিয়ে যাই। তো আমি আবৃত্তি করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি সুভাষম লীনাকে। সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ধরে থাকবো, যে মনে থাকবে। এবারে সুরের মূর্ছনায় হারিয়ে যেতে আমরা ডাকছি মীর আজিজুল হক আপন ভাইকে, একটি চমৎকার লোকগান নিয়ে আসছে। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। তো আমি রাফি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রাফি ভাই স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি এবং সে আরটিভি অদম্য সুরের ফার্স্ট রানার আপ। তো তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। খাঁটি অন্ধকারে স্ত্রী লোকের খুব মধ্যে ডুব দিয়ে রেখেছি দেশলাই জেলে, ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই। এবারে রংপুর থেকে আগত এবং ডিআইএস রংপুর ইউনিটের কনভেনার শিববাবু দাসকে অনুরোধ জানাচ্ছি তার সঙ্গীত পরিবেশনের জন্য মঞ্চে যাওয়ার জন্য। শিববাবু দাস খুবই প্রতিভাবান একজন সঙ্গীত শিল্পী। তো শিববাবু দাসের কণ্ঠে এখন আমরা সঙ্গীত শুনবো। শিববাবু দাস, আপনি মঞ্চে আসন গ্রহণ করুন। এবারে আমি সাকিবুল ইসলামকে মঞ্চে ডেকে নিব। দেখি সাকিব আমাদের কি গান নিয়ে আসে আমাদের মাঝে। সাকিব, তাড়াতাড়ি মঞ্চে চলে আসো। জোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই জোছনা আচ্ছা, এখন আপন ভাইয়ের ওই গানটা, আপন ভাইয়ের, ঠিক আছে। মীর আজিজুল হক আপন ভাই স্টেজে চলে আসেন তাড়াতাড়ি। ধন্যবাদ আমারও সুযোগ দেওয়ার জন্য। আরে ও
শুভেচ্ছা সকলকে। আমি মোহাম্মদ আবুল কালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, ইতিহাস ডিপার্টমেন্টে রয়েছি, ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছি। তো 10 বছর পূর্তি উপলক্ষে ডিআইএস কর্তৃক আয়োজিত প্রোগ্রামে আমি ফার্স্ট টাইম এসেছি। খুব ভালো লাগছে, প্রোগ্রামটি উপভোগ করছি। তো আমি একটি অনেক তো ফোক এবং ব্যান্ড গান হলো, আমি একটু মুর্শিদি ভান্ডারি গান করতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি ভালো শিল্পী না, যারা যারা আমার আগে গান করেছেন সকলে আমার চেয়ে অনেক ভালো প্রফেশনাল। আমি চেষ্টা করছি। আরে কি প্রেম শিখাইলা রে আমায়, কি প্রেম শিখাইলা। তো আমরা এবারে সাইফুদ্দিন রাফির কাছে চলে যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভেনার। অসংখ্য ধন্যবাদ। আমরা শারমিন সুলতান আপার গানের মধ্য দিয়ে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। যারা আছেন, কেক কাটার যে মুহূর্তটা আসলে চমৎকার। শুধু একটি কেক না, আসলে কেকের ভেতর অনেক কিছু লুকিয়ে আছে। দীর্ঘ 10 বছর যাবৎ আসলে ডিআইএস করে আসছে এবং আরো ভবিষ্যতে করবে। অসুবিধা নেই।